ডানে জায়গা নেই, বামে জায়গা নেই, সামনে জায়গা নেই, অনেক মানুষ বাহিরে কষ্ট করে দাঁড়িয়ে আছে। এসপি সাহেব উপস্থিত থেকে 30 থেকে 40 জন পুলিশ প্রশাসন, তারা অত্যন্ত ভালোবাসার সাথে দায়িত্ব পালন করতেছেন। আপনারা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিককে আরো বড় করে বলুন কে? হ্যাঁ যুবক ভাইরা, যেহেতু পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, নবীর শুভ আগমনের 12 দিন ব্যাপী মাহফিল, এই জন্য আমি শুরু করে দিয়ে যাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? আর জোরে বলেন, ছিল কি ছিল না? যখন আদম নবী দুনিয়াতে আসে নাই তখন আমার নবী ছিল কি ছিল না? ইব্রাহিম নবী যখন আসে নাই তখন আমার নবী ছিল কি ছিল না? জাকারিয়া পয়গম্বর যখন আসে নাই তখন আমার নবী ছিল কি না? কোন নবী দুনিয়াতে আসার আগে আমার নবী ছিল। শুধুমাত্র তাই নয়, যখন কোন নবীর অস্তিত্ব দুনিয়াতে আসে নাই তখন আমার নবী, যখন কোন নবী রূহানি জগতে সৃষ্টিও হয় নাই তখন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, তখন আমার নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেছেন তখন নবী হইয়াই তিনি দুনিয়াতে শুভ আগমন করেছেন। 40 বছর নবুয়ত প্রকাশ পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে নবীকে অর্ডার করেছেন, এই জন্য নবী দিনের দাওয়াতুল ওপেন দিয়েছেন। যতদিন পর্যন্ত আমার নবীকে আল্লাহ বলছেন আপনি গোপন থাকেন, ততদিন পর্যন্ত আমার নবী দিনের দাওয়াতুল ওপেন করে দিয়ে দেন নাই। কিন্তু মানে হলো এই না যে 40 বছর আগে আমার নবী ছিল না। আমার নবী এমন নবী ছিলেন, অনেক মানুষ যারা নবীকে নবী হিসাবে মানতে চায় না, তাদের জন্য বড় দুঃখ হয়। নবী দুনিয়াতে আসার আগে নবী যখন কোনো কিছু নাই, শুধু একমাত্র আল্লাহ, সবার খুলে বলেন আল্লাহ, তখন আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টি করেছে। 40 বছর পর আমার নবী আগেও নবী, কিয়ামত পর্যন্ত আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। অর্থাৎ সৃষ্টির শুরু, সৃষ্টির মাঝে, সৃষ্টির শেষ পর্যন্ত আমার নবীকে 1 সেকেন্ডের জন্য যারা অস্বীকার করবে তারা কোনদিন মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে গঠনমূলক আলোচনা শুনেছেন। আমি শুধুমাত্র অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা যুবক লাফান রয়েছেন তাদের জন্য বলে দিয়ে যাই, ফেসবুকের ভিতরে যে যাই লেখক না কেন, এই লেখার ভিতরে আপনারা চোখ তাকাবেন না। এখন উলামায়ে কেরাম আছে, দরবারে হাসিম আলিয়া শরীফের মধ্যে এসে জিজ্ঞাসা করবেন হুজুর এই মাসালাটা কি হবে? কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন। আমার নবী কেমন নবী? আল্লাহর হাবিব যখন শৈশবের বেলায় ছিলেন, হযরত হালিমাতুস সাদিয়া ঘরে যখন আমার নবী যখন গিয়েছিলেন, তখন আমার নবী হালিমাতুস সাদিয়া একটা স্তরে দুধ পান করতেন, আরেকটা স্তরে দুধ পান করতেন না। কেন করতেন না? আমার নবীর দুধ ভাই ছিলেন, হালিমাতুস সাদিয়ার একটা ছেলে সন্তান ছিল, ওই সন্তানটার জন্য আমার নবী আরেকটা স্তরে দুধের মুখ না লাগায়া রেখে দিতেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল শৈশবে যিনি এইভাবে ইনসাফ করতে পারেন একমাত্র এটাই প্রমাণ করে তিনি আল্লাহর হাবিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে যেতেন, গাছপালাগুলো আমার নবীকে দেখে ঝুঁকে গিয়ে নবীকে সালাম দিত। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যেতেন, পাথরের মধ্যে যখন কদম মুবারক রাখতেন, তখন আমার আল্লাহর হাবিবের কদম মুবারকটা পাথরের মধ্যে লাগার সাথে সাথে পাথরটা তোলার মতো নরম হয়ে যেত। আমার নবীর বয়স যখন 12 পৌঁছানোর আগে আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছে, আমার নবী বলেন ওই পাথরটাকে আমি এখনো পর্যন্ত চিনি, যে এই পাথরটা আমি রাস্তা দিয়ে গেলে আমি নবীকে সালাম দিব। আমার
নবীকে পাথরের সালাম দেয়। অনেক মানুষ আমার নবীকে 40 বছর আগে নবীকে নবী হিসাবে মানতে চায় না, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুর্ভাগ্য। পাথর যেখানে নবীকে সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী নবী হিসাবে দুনিয়াতে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন পয়গম্বর যিনি খালি লুটার মাছ বরাবর আঙ্গুল মুবারক করে এইভাবে ধরতেন, আর আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতন পানিগুলো পড়তো। সাহাবায়ে কেরাম খাই পান করতেন, পানিগুলো আবার গোসল করতেন, কিন্তু লুটার পানি আর মশকের পানি কমে নাই। আল্লাহর হাবিবের শান উচিত, এইগুলো অনেক বড় বড় ঘটনা, আমি সেদিকে যাব না, শুধু টাচ দিয়ে যাই। আল্লাহর হাবিব এমন পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার দরবারে যখন এসেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে মা আমিনার ঘরের উপরে আকাশের তারকাগুলো খুলে যেন এমন জার বাতির মতো লেগে গেছে, মরিচা বাতির মতো লেগে গেছে। শুধু মাত্র তাই নয়, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে তাশরীফ এনেছেন, খানে কাবা ঘর আমার মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। এতগুলো প্রমাণ থাকার পরও যারা বলে 40 বছর আগে নবী ছিল না, তাদের জন্য অত্যন্ত দুঃখ, অনেক দুঃখ করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। জবানটা খুলে কোন আমি, আর জবান খুলে কোন আমি। আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন নবী ছিলেন, তিনি চেহারা মুবারকটা কেমন ছিল। আমার যুবক ভাইয়েরা, قال حدثنا ابو نعيم قال حدثنا زهير عن ابي اسحاق رضي الله عنه قال سأل رجل البراء بن عازب أكان وجه رسول الله صلى الله عليه وسلم مثل السيف قال لا بل مثل القمر। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করা হলো, আকানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, হে বারা ইবনে আযিব, নবীর চেহারাটা কি তলোয়ারের চাইতে চিকচিক করতো নাকি, তলোয়ারের চাইতে তলোয়ারের মতো চকচক করতো নাকি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, নবীর চেহারা মোবারক তলোয়ারের মতোই চকচক করতো না, বাল মিসলাল কামার, আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো উজ্জ্বল। আমার যুবক ভাইরা, বিয়ে কবলা হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ قال أخبرنا عبد الرحمن بن محمد عن أشعث بن سوار عن أبي إسحاق عن جابر بن سمرة رضي الله تعالى عنه হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال তিনি বলেছেন, রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়া ওয়া আলাইহি হুল্লাতা হামরা। হযরত জাবির ইবনে সামরা বলেন, আমি রাতের বেলায় আমার নবীকে গায়ের মধ্যে একটা চাদর মুবারক নিয়ে বসা অবস্থায় দেখলাম। আমি দেখেছি আল্লাহর হাবিব গায়ের মধ্যে চাদর পরে বসে আছে। ফাজালতু উনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি যখন নবীকে দেখলাম, নবী গায়ের মধ্যে চাদর পরে বসে আছেন, আমি একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ বলেন না? একবার আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছি, আর একবার আমি আসমানের চাঁদের দিকে তাকাইছি। ফালাহু আহসানু ফি আইনি মিনাল কামার, আমার কাছে আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা মুবারক অনেক সুন্দর লেগেছে। খুব মনোযোগ দিতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না আপনার নবীর চরিত্রটা কেমন ছিল।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কুরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। এই কোরআনের ভিতরে জের জবর পেশ আর আয়াতের মধ্যে অক্ষরের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি গভীরা বলছি না, জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, অনেকগুলো কথা বলতেছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আয়েশা, নবীর চেহারাটা কেমন সুন্দর ছিল? ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইতে পারেছে, টের পায় নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যেতেন তাহলে তারা কি করতেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যাইয়া আঙ্গুল কেটেছে, তারা টের পায় নাই। ওই মজলিসের মধ্যে যদি আমার নবী হাজির হইতেন, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া শুধু আঙ্গুল কাটতো না, তাদের কলিজারা কাইটা খান খান করে ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন না? আর আল্লাহু আকবার বলেন না? এই হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। সেই নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না, মনে রাখবেন তারা হাসরের ময়দানে নবীর শাফাআত পাবে না। কারণ আমরা কত কিছু পেলে খুশি হয়ে যায়, কিন্তু নবীর সম্মান শুনলে আমরা কষ্ট পাই। এই কষ্ট যা থাকবে তার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। আমার নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন, আমার নবীকে ভালোবাসতে হবে তাবিঈনদের মতন, আমার নবীকে ভালোবাসতে হবে আল্লামা কাজী নজরুল ইসলাম হাসির মতো। কথা বলেন ঠিক কি না? যিনি জীবনে কারোর সঙ্গে 8 বছর নাই, যার সারাটা জীবন ঘরের ভিতরে ময়দানের ভিতরে চোখের পানি ফেলে ফেলে তিনি কেঁদেছেন, নবী নবী বলে কেঁদেছেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়ার সব আমাদের কাছে তুচ্ছ, আমার নবীর মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? তায়েফের জমিনে আমার নবীকে পাথর মেরেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই পাথরের মধ্যে দাঁড়াইছে, ওই পাথরটা আমি দেখেছি। সুবহানাল্লাহ। ওই পাথরে দাঁড়ায়া জিবরাইল পয়সা ওযু করছে, ওযুর পানিটা কোন দিকে গড়ায় পড়ছে সেটাও আমি দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাথর মারতেছে, আপনি শুধুমাত্র আমাকে একটা বার অনুমতি দেন, আমি তায়েফের পাথরগুলো দিয়ে কাফেরগুলো আমি নিশ্চিহ্ন করে ফেলি। আমার নবী বলেন, এ জিবরাইল, আমাকে আমার আল্লাহ কি বানায় পাঠাইছে জানো নি? আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত বানায় পাঠাইছে। আমি দেখেছি যে পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছিলেন, ওই পাথরটা আমি দেখেছি, ওই পাথরটা তায়েফের জমিনে আছে। ওই পাথরের কাছে গিয়ে দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়ে ছবি তুলতেছে। আমি জিজ্ঞেস করলাম, এখানে ছবি তুলে কেন? তারা আমাকে বলল, যে এই যে পাথরে লাল দাগ দেখতেছো, এটা তথাকথিত লাল রং না। আমার নবীকে তায়েফের তাকওয়া তাকওয়া যুবকের দলেরা পাথর মাইরা রক্ত মুবারক জড়িয়েছে। ওই রক্ত মুবারকটা নিয়ে যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসেছেন, এই পাথরের লাল দাগগুলো আমার নবীর রক্ত মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মনে করবেন না যে নবী মদিনাতে আছে। আমার নবী ব্যাপারে আমার আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ঈমানদার জানের চাইতে আর নিকটে আছে না না। তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে লাগে, কিন্তু নবীর জন্য মদিনা দূরে নয়। আমার নবী বলে আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি, কারণ এই পৃথিবীটা আমার আল্লাহ আমাকে সংকুচিত করে দিয়েছে। আমি সব দেখতে পারি, আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। তোমরা মুখে কি বলে আমি জানি, তোমাদের মনে কি ধারণা আছে সেটাও আমি জানি। নবীকে জানার ক্ষমতা দিয়েছেন কে? আর বলেন কে? হে যুবক, আমি জিজ্ঞেস করলাম কি এটা? বলতেছে নবী রক্ত মুবারক। পাকিস্তানিরা মোবাইল দিয়ে ভিডিও করতেছে, আমি বাংলার ছবি একটা ক্যানভাসা মদিনায় গেছি আর মক্কায় গেছি, যাইতে পারি কিনা জানি না। তাদের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে, তখন আমি কে শিরকের ফতোয়া দিব, কে বেদাতের ফতোয়া দিব, কে আমাদের জেলে নিয়ে যাবে সেই চিন্তা আমি করি নাই। তাদের পায়ের ফাঁক দিয়ে যাইয়া ওই পাথরের ভিতরে জিহ্বা দিয়ে চাপতে শুরু করলাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই পাথরের পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের ভিতরে গাছ আছে, গাছ দিয়ে কিন্তু মসজিদ বানাতে তখন। এখন দেখেছি গাছগুলো পুরা, এখন গাছটি পুরা। জিজ্ঞেস করছিলাম এটা পুরা কেন, বলছিল শিয়ারা পুরাই দিছিল, এখানে পুরা অবস্থা আছে। ওই মসজিদের সামনে ডান কানে মেহরাবের ডান পাশে পাকিস্তান জামাত পাগলামিতে আমাকে নিয়ে গেছে আসার নামাজের টাইম। তখন আমার নিয়ে বলতেছে একটু তাকাও। আমি তাকাইলাম, দেখলাম কার্পেটের কোনা দিয়া জায়গাটা ভিজা ভিজা অবস্থায়। আমি জিজ্ঞাসা করলাম, সব দিকটা শুনলাম, এই জায়গাটা কেন ভিজা? তখন তিনি আমারে বললেন, আমার নবীর পাথর দিয়ে যখন আঘাত করলো, নবীর রক্ত মোবারক যখন ঝরলো, আল্লাহর হাবিব উম্মতের জন্য মসজিদে নামাজটা পড়া সাজদার মধ্যে গেছে। এই সাজদার